গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দোরার দিঘিরপাড় এলাকায় সোমবার 1 ডিসেম্বর সকালটা ছিল অন্য দিনের মতোই শান্ত। ঠিক সকাল 7:45টার সেই মুহূর্তে হঠাৎ ছুটে আসে আতঙ্কের চিৎকার, আগুন আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে মজনু, মাহাউদ্দিন ও সোহেল রানার 3টি কলোনিতে। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে 74টি কক্ষ, আর তাতে জমে থাকা অসংখ্য পরিবারের জীবনের না বলা গল্পগুলো। স্থানীয়রা প্রাণপণে পানি ছিটিয়ে চেষ্টা করেছেন আগুন ঠেকানোর, কিন্তু আগুনের লেলিহান শিখা ছিল তাদের সামান্য প্রচেষ্টার চেয়ে অনেক শক্তিশালী। অবশেষে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। প্রায় 1 ঘন্টার যুদ্ধ শেষে আগুনকে বশ মানাতে পারেন তারা, কিন্তু ততক্ষণে সবকিছু বদলে গেছে। কেউ তার বিবাহ বার্ষিকীর সোনার চুড়ি খুঁজে পাচ্ছেন না, কেউ খুঁজছেন সন্তানের বই খাতা, কারো চোখে শুধু শূন্যতা, যেন এক মুহূর্তে জীবনের সব রং হারিয়ে গেছে। 13 বছর আগে গাইবান্ধা থেকে উঠে আসা আফরোজা বেগমের বুক ভাঙা কান্না থামছিল না। সকাল 7টায় কাজে বেরোনোর কিছুক্ষণ পরই জানতে পারেন তার ঘরে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখেন তার সংসারের প্রতিটি স্মৃতি, প্রতিটি সংগ্রহ, স্বপ্নের ছোট্ট ঘর সবকিছুই ছাই হয়ে গেছে। তিনি শুধু বলতে পারছিলেন, আমরা তো গরিব মানুষ, এতদিনে যা করেছি সব শেষ হয়ে গেল, এখন আবার কিভাবে শুরু করব। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষতির পরিমাণ কমপক্ষে 30 লাখ টাকা। কিন্তু ক্ষতি শুধু টাকার নয়, 74টি পরিবারের হৃদয়ে যে দগদগে ক্ষত তৈরি হয়েছে তার দাম বলার মতো কোনো ভাষা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেন ঘটনাস্থলে এসে সান্ত্বনা দেন ক্ষতিগ্রস্তদের। তিনি জানান, শীতবস্ত্র ও শুকনো খাবার সরবরাহ করা হবে এবং যাচাই বাছাই শেষে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে যাদের চোখে এখনও ঘরের ধোঁয়া আর পোড়া স্মৃতির ছাপে স্পষ্ট, তাদের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট মনে হয় না। পূর্ব চান্দোরার মানুষ আজ হারিয়েছে শুধু ঘর নয়, তাদের প্রিয় স্মৃতি, পরিশ্রমের ফসল আর ভবিষ্যতের নিরাপত্তা। তাদের কান্নার সুর আজও বাতাসে ভাসছে। তো এই জায়গায় কিছু করতে পারবো না, কারণ 2 মিনিট থেকে 3 মিনিটের ভেতর পুরো বাসা পুড়েছে। আর আপনার নাম কি? আপনার দোকান, এটা কি দোকান ছিল? মদের দোকান। কি কি ছিল? আমার সব ধরনের পণ্যই ছিল। কি পরিমাণ টাকার মাল ছিল? 15-20 লাখ টাকার মাল। কি হয়েছে? পড়া গেছে এবং মানুষ চুরি করে নিয়ে গেছে। আপনি কখন জানলেন আগুনটা ধরছে? আরে 8:30 এইরকম। 8:30 বাজে না 20 বাজছে। কিভাবে আগুনটা ধরলো আপনি কিভাবে? সবাই তো বলে যে সিলিন্ডার বাস্ট হয়ে বলে। মোহাম্মদ মাহবুবুর রহমান সোহেলের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, কালিয়াকৈর, গাজীপুর।